নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মিথুন। দেখুন, মিথুনের মন খারাপ অনেকের। কেন? প্রেম নিয়ে জটিলতা। সব কিছু স্টেবল হচ্ছে, প্রেমের জায়গাটা আর স্টেবল হতে চাইছে না। সব কিছু স্টেবল হচ্ছে, পার্সোনাল লাইফের জায়গাটা স্টেবল হতে চাইছে না। ভালোবাসাটা না পাচ্ছেন না। এই যে ভালোবাসাটা পাচ্ছেন না, এই যে ভালোবাসা নিয়ে এত বাধা, সেই বাধা কি আদতেও কাটবে, না সেম ভাবে চলতে হবে? এটা তো জানতে হবে আমাদের। দেখুন, শুক্র আপনার পঞ্চমপতি। শুক্র, যার দেবতা ইন্দ্র, অর্থাৎ ইন্দ্রিয়জ বিভিন্ন বিষয়ের প্রতি শুক্রের ভূমিকা তো আছে। তবে শুক্র সূচি অর্থাৎ পবিত্র। শুক্রের মধ্যে আমরা পবিত্রতাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাই। দ্যাটস ফর ভেরি শিওর যে শুক্রের মধ্যে পবিত্রতা আছে, শুক্রের মধ্যে পবিত্রভাবে চলার মেন্টালিটি রয়েছে। দ্যাটস ফর ভেরি শিওর। নাও প্রশ্ন হলো এটাই যে শুক্রের ভূমিকা আপনার জন্য কেমন। প্রশ্ন হলো এটাই যে শুক্রের ভূমিকা আপনার জন্য কতটা পজিটিভ হতে পারে, আদতেও পজিটিভ হবে। দেখুন, এর আগে আমরা দেখলাম যে মিথুনের প্রেম ভাঙল, কোনো কোনো ক্ষেত্রে রিলেশনশিপ দীর্ঘদিনের ছিল, সেই রিলেশনশিপও ভাঙলো। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনার রিলেশনশিপটাকে যথেষ্ট নষ্ট করে দিল। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখলাম যে না, দীর্ঘদিনের রিলেশনশিপ, অনেক দিনের সম্পর্ক, এবং যখন সম্পর্কটা দীর্ঘদিনের হয় না, তখন যেটা আমরা লক্ষ্য করতে পারি যে তারা অলরেডি একটা সংসার জীবন করে ফেলেছে। প্র্যাকটিক্যাল, তাই না? একসাথে উঠছেন, খাওয়া দাওয়া করছেন, সময় কাটাচ্ছেন, লাইফে সব কিছু শেয়ার করছেন। আর ভালোবাসা মানে তো এটাই যে আমরা সব কিছু শেয়ার করতে পারছি, শেয়ার করছি। সেই মানুষটি আমার কথা শুনছে, আমি তার কথা শুনছি। তবে মিথুনের ক্ষেত্রে এই প্রেম নিয়ে ঘটনাগুলো কিন্তু ঠিকঠাক ঘটছে না। প্রেম নিয়ে নানা রকমের প্রবলেম মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি। এই যে প্রেমজনিত ঘটনাগুলো আপনার চলছে, প্রেমের জায়গাটা বেশ ডিস্টার্ব চলছে, প্রেমের জায়গাটা বেশ নেগেটিভ চলছে। বারবার চেষ্টা করেও আপনি আপনার প্রেমের জায়গাটাকে সঠিক একটা মার্গে নিয়ে আসতে পাচ্ছেন না। আমি আপনাকে একটা কথাই বলবো, শুক্র 2রা নভেম্বর প্রবেশ করবে আপনার রাশির পঞ্চমে। আর শুক্র যখনই রাশির পঞ্চমে প্রবেশ করবে না, আপনার প্রেমজনিত বিষয়ে প্রবলেম অনেকগুলো সমাধান হয়ে যাবে। শুক্র যখনই আপনার রাশির পঞ্চমে প্রবেশ করবে, পঞ্চমপতি আপনার, তো পঞ্চমপতি পঞ্চমে প্রবেশ করলে প্রেমজনিত বাধা 100% কাটবে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার অন্তত নেই। আমি মনে করি প্রেমজ ইভেন্ট রিলেটেড সমস্যা আপনার কিন্তু সমাধান হয়ে যাবে, সেটি কিন্তু 100% শিওর, অন্তত পক্ষে আমি আপনাকে দিলাম। এবং হয়তো এমনও হতে পারে কিছু সম্পর্ক ভেঙে গেছে, তাদের সাথে এখন আপনার কোনো যোগাযোগ নেই, কোনো রকম কানেক্ট নেই, আপনি তাদের সাথে কোনো রকম মাধ্যমেই কানেকশন নেই। এই যে যোগাযোগ নেই, কানেক্ট নেই, এই জায়গাগুলো থেকেও পজিটিভ একটা রেসপন্স, পজিটিভ একটা বার্তা, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। যারা কোনোভাবে কানেক্টেড নেই, আপনার প্রেমজ মানুষটির সাথে যারা কোনোভাবে যুক্ত নেই, হ্যাঁ, তার সাথে বন্ডিংটা ভেঙে গেছে, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা বিচ্ছিন্নতার মধ্যে রয়েছেন, একটা দূরত্বের মধ্যে রয়েছেন, এবং সেই দূরত্বটা আপনি দীর্ঘদিন ধরে কন্টিনিউ করছেন বিকজ আপনার কাছে কোনো অপশান নেই। ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশান উইদাউট দ্যাট। আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটা পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো। সিচুয়েশন কিন্তু অনেকটা ভালো দিকে যাবে, দ্যাটস ফর ভেরি শিওর। আপনি যদি প্রপারলি চেষ্টা করেন, সিচুয়েশন অনেকটা ভালো দিকে যাবে। সো আশা রাখছি 2রা নভেম্বর থেকে 26শে নভেম্বরের মধ্যবর্তী সময়ে অনেকের হারানো প্রেম সেটা ঠিক হতে পারে, প্রেমজনিত বিভিন্ন বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। একটা খুব স্ট্রং পসিবিলিটিস রয়েছে যে আপনার পজিটিভিটির জায়গাটা কিন্তু থাকবে, আপনি ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবেন, এবং সুস্থ স্বাভাবিক একটা ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু রিলেশনশিপ রিলেটেড বিষয়ে তৈরি হবে, বা তৈরি হওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে প্রপার প্ল্যান দরকার। প্রপার প্ল্যান ছাড়া কিন্তু কোনো সমাধান আপনি করতে পারবেন না।
প্রপার পরিকল্পনা ছাড়া কিন্তু কোনো সমাধান আপনি করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে যারা স্বনিয়ন্ত্রিত পেশা অর্থাৎ স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে আছেন, যে বৃত্তি আপনার উপরেই ডিপেন্ড করে, যে বৃত্তি আপনার উপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল, এই ধরনের বৃত্তি বা এই ধরনের পেশাতে যারা আছেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাই যে আপনাদের সেলফ প্রফেশনাল গ্রোথ, সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা অলমোস্ট লক্ষ্য করতে পারবো। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনার একটা সুস্থ স্বাভাবিক ফলাফল আসার সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আপনি একটা গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারেন বা লক্ষ্য করতে পারেন। তবে প্রবলেম হচ্ছে যারা ক্রিয়েটিভ লাইনে যারা আছেন, এতদিন ঠিকঠাকই চলছিল, এতদিন ঠিকঠাকভাবেই চালাতে পারছিলেন, হঠাৎ করেই ক্রিয়েটিভিটি নিয়ে যেন হাজার রকমের প্রবলেম আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে এবং আপনি যে মার্গে নিজেকে পৌঁছে দিতে চাইছিলেন সেই মার্গেও ঠিকঠাক করে পৌঁছে দিতে পারছেন না। তো যাদের ক্রিয়েটিভিটি নিয়ে প্রবলেম, নিজেকে সঠিকভাবে একটা জায়গায় পৌঁছানো নিয়ে সমস্যা, এত চেষ্টা করেও সঠিক জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারছেন না, আমি মনে করি তাদের পজিটিভ ভাইবস কিন্তু অনেক বেশি তৈরি হয়ে যাবে, তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটা তৈরি হয়ে যাবে। সো নিজেকে সেইভাবে রিপ্রেজেন্ট করুন, নিজেকে সেইভাবে অগ্রগতির জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি অগ্রগতি করতে পারবেন বা উন্নতি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। 2025-এর সব থেকে বড় যে জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার বন্ধুভাগ্য। সেটা ঠিক না হলে কিন্তু সমস্যা। বন্ধুভাগ্যটাকে ঠিক রাখুন, প্রেম এমনিতেই ঠিক আছে, সেলফ প্রফেশন ঠিক আছে, নিজের ক্রিয়েটিভিটি, নিজের অ্যাক্টিভিটি ইত্যাদি ইত্যাদিগুলো নিয়ে আপনি তরতর করে লাইফে কিন্তু এগোতে পারবেন। এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি বা এতটুকু কিন্তু অ্যাসিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি যে আপনি ধীরে ধীরে অগ্রগতি করুন, ধীরে ধীরে প্রোগ্রেস করুন, ধীরে ধীরে চাপটা কম নিয়ে এগোন, ভালো কিছু হবে বা ভালো দিকে নিজেকে পৌঁছতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। 2025-এর নভেম্বরে যারা নতুন কোনো হয় না যে অনেক সময় এন্টারপ্রেনারশিপ বিভিন্ন রকম শুরু করার, স্টার্ট আপ শুরু করার একটা মেন্টালিটি আমরা তৈরি করি, ওয়েল অ্যান্ড গুড। যারা ভাবছেন যে না নিজের একটা স্টার্ট আপ করবো, নিজের একটা কিছু করব, সেই বিষয়গুলো নিয়ে যারা এগোতে চাইছেন, হ্যাঁ, নিজের কিছু তৈরি করার একটা চেষ্টায় যারা রয়েছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। নিজের কিছু তৈরি হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকটা স্ট্রংলি আছে। নিজের কিছু তৈরি করার যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু 100% আছে। আমি বিশ্বাস করি যে আপনারা যদি সঠিকভাবে চেষ্টা বা প্রচেষ্টা করেন, নিজের কিছু কিন্তু তৈরি করতে পারবেন, নিজের কিছু তৈরি করে কিন্তু এগোতে পারবেন এবং নিজের একটা স্টার্ট আপ করা। তবে স্টার্ট আপ যখন করবেন না, আমি বারবার একটা কথাই বলি, জানেন তো, স্টার্ট আপ করার ক্ষেত্রে যে খুব সুরক্ষিতভাবে করতে হবে। আগে স্থান কাল পাত্র বুঝে নিতে হবে এবং তার সাথে বুঝে নিতে হবে যে সেটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ হয় আমরা করব। সেখানে কত টাকা লগ্নি করতে হচ্ছে, কত টাকা আমরা লগ্নি করে জীবনচক্রে এগোচ্ছি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে লগ্নি বুঝতে হবে, স্থানকাল পাত্র বুঝতে হবে এবং তারপরে একটা ডিসিশন নিতে হবে যে না এই ডিসিশনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা বুঝতে হবে। 2025-এর নভেম্বর মাসে আপনি দেখবেন যে স্টার্ট আপ শুরু করতে পারছেন, অনেকেই শুরু করছেন, অনেকের মধ্যেই সুপ্ত বাসনা ছিল দীর্ঘদিনের যে না দাদা আমি একটা এই ধরনের কিছু শুরু করতে চাইছি বা শুরু করতে চলেছি, এবং হয়তো অনেকেই শুরু করবেন, শুরু করে ভালো প্রভাব পাবেন। এতটুকু আমি আপনাকে বলতে পারি, শুরুও করবেন, শুরু করে ভালো প্রভাবও পাবেন এবং সেটি থেকে আপনার কিছু পজিটিভ রেসপন্স বা পজিটিভ ফলাফল আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমজনিত বিষয় থেকে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। অ্যান্ড 100% এই বিষয়ে আমি আপনাকে শিওরিটি দিচ্ছি, অ্যাসিওরিটি দিচ্ছি যে আপনার রিলেশনশিপ, সেলফ প্রফেশন, নিজের ক্রিয়েটিভিটি এবং সাময়িক সম্পর্ক, শুধুমাত্র প্রেমজ সম্পর্ক নয়, সাময়িক অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও আপনি একটা প্রসপ্যারিটি বা একটা অগ্রগতির জায়গা কিন্তু পাবেন। দ্যাটস ফর ভেরি শিওর। সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।
ভালো থাকতে হবে। দিন শেষে আমাদেরকে প্রত্যেককে অনেক বেশি ভালো থাকতে হবে, অনেক বেশি সুস্থ থাকতে হবে, অনেক বেশি স্বাভাবিক থাকতে হবে, এবং স্বাভাবিক থেকে না ভালো থাকার দিকে নিজেদেরকে আমাদের পৌঁছে দিতে হবে। আর আমি বিশ্বাস করি আপনি সমর্থ হবেন এই বিষয়ে। আমি বিশ্বাস করি এই বিষয়ে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, এই বিষয়ে আপনি অগ্রগতি করতে পারবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।